হ্যালো এভরিওয়ান, তো আজকে দেখো মাম্মার জন্য বানাবো সকালের ব্রেকফাস্ট। চাল ডাল আর আপেল সেদ্ধ দিয়ে একসাথে মিক্স করে বানাবো। তো সেগুলো বানাবো। আর কালকে দিয়েছিলাম সকালে ব্রেকফাস্টে সলিড ফুড, দুদিন ধরে স্টার্ট করেছি। কালকে আর আজকে হচ্ছে দুদিন হবে। কালকে হচ্ছে ফার্স্টে ব্রেকফাস্টে দিয়েছিলাম চাল ডাল আর হচ্ছে কুমড়ো আর আলু দিয়ে একটা ভেজ খিচুড়ি মতন করেছিলাম। আর লাঞ্চে দিয়েছিলাম আপেল আর বিনস আলু আর চাল ডাল মিক্স করে দিয়েছিলাম। তো আমার ডক্টর এরকমভাবেই দিতে বলেছে, মানে অল্প 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 করে সবজি দিতে বলেছে। তো আপেল এইটুকুনি দিয়েছিলাম, আলু এইটুকুনি দিয়েছিলাম, বিনস একটা থেকে মনে হয় 4টে না 6টা টুকরো বেরিয়ে ছোটো ছোটো সেরকম দিয়েছিলাম। সকালেও কুমড়ো 2 টুকরো করে দিয়েছিলাম, এরকম একটা সাইজের 2 টুকরো। তো সেরকমভাবেই দিয়েছিলাম, এত এত না, ও তো ছোট্ট খেতে পারবে না। সকালে ব্রেকফাস্টটাও ভালো খেয়েছে, কিন্তু দুপুরের যে লাঞ্চ তো সেটা অতটা পছন্দ করেনি। আমার মন বলছে ও আপেলটা অতটা পছন্দ করছে না, যেহেতু আপেল দেওয়া হচ্ছে বা বিনস দেওয়া হচ্ছে, তো সেটাও পছন্দ করছে না। জানি না আজকে সিঙ্গেল এই জন্য আপেল দিয়ে চাল ডাল দিয়ে দিচ্ছি, দেখি ও যদি খেতে না চায় তাহলে বুঝবো আপেলটা পছন্দ করছে না। তো আপেলটা আর এখন দেবো না, তাহলে একটু যখন বড় হবে বুঝতে শিখবে তখন। কিন্তু আপেলটাও দেওয়াটা উচিত, আপেল পিউরি। আমি শুধু আপেল পিউরিটা দিচ্ছি না আজকে। আপেল পিউরিটা দিলে ওরকমভাবে পেট ভরবে না, ওই তাও জোর করে জোর জবরদস্তি করে ম্যাম বলেছে, মানে যেহেতু ওর দুধ খেত সেখান থেকে ট্রান্সফার করে যাচ্ছে সলিড ফুডে, তো সেটাতে একটু ডিস্টার্ব করবে, তো সেটাই ধৈর্য ধরে খাওয়াতে হবে। সেটা খাইয়েছি। আর সকাল সকাল আমি চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর মাম্মার জন্য এদিকে তো সব কিছু বাসনকুসন সব আলাদা করেছে, ওর জন্য র্যাক কিনতে হবে যেগুলো রাখার জন্য। আপাতত এখানে ধুয়ে ধুয়ে সব রেখে দিচ্ছে যে। আর মাম্মা ওদিকে ঘুমোচ্ছে, আর এখানে ওর বোতল টোতল সব কিছু বয়েল হচ্ছে। হ্যাঁ, তো চলো টাটা।